একজন পুরুষ বাজারের মধ্যে, একজন পুরুষ সকাল 8টা থেকে সে তার ডিউটির মধ্যে চলে যায়, রাত্রে 9টা বাজে আবার ওভারটাইম করে মাথার গাম পায়ের সাথে মিশে যায়। ভাই মাছের আড়তগুলোর মধ্যে গিয়ে দেখেন, বিভিন্ন বাজারের মধ্যে আড়তগুলোর মধ্যে গিয়ে দেখেন, পুরুষের দিকে তাকাইলে তাদের চেহারার দিকে তাকানো যায় না। তার পরিবারের জন্য, তার স্ত্রীর জন্য, তার সন্তানদের জন্য কত কষ্ট করে, কত মেহনত করে তার স্ত্রী, তার সন্তানরা ঘরের মধ্যে থেকে সে খালি জীবনযাপন করবে, ঘরের মধ্যে থেকে সে আরাম আয়েশ করবে, ঘরের মধ্যে থাকবে। তার বাহিরে যাওয়ার জন্য ইসলাম তাকে নির্দেশ দেয় নাই, কামাই উপার্জন করার জন্য ইসলাম তাকে নির্দেশ দেয় নাই। যত মেহনত, যত কাজ কাদেরকে দিয়েছে? পুরুষকে দিয়েছে, ঠিক কিনা ভাই? 1 নম্বর দাবি হলো আইন এবং সংবিধানে পরিবর্তন, অর্থাৎ নারীর প্রতি বৈষম্যমূলক ধারা এবং বিধান চিহ্নিত করে তা সংশোধন করতে হবে। অর্থাৎ বিবাহ, তালাক এবং বিবাহ বিচ্ছেদ এবং নারীর ভরণ পোষণের ক্ষেত্রে মুসলিম পারিবারিক যেই আইনগুলো রয়েছে, এগুলো নারীদের প্রতি বৈষম্যতা রয়েছে, নারীদের অধিকার খর্ব করা হয়েছে, সেগুলোকে চিহ্নিত করে পরিবর্তন করতে হবে। সেগুলোকে চিহ্নিত করে পরিবর্তন করতে হবে। একাধিক বিবাহের অধিকার কাদেরকে দিয়েছে ভাই? পুরুষদেরকে। একাধিক বিবাহের অধিকার কাদেরকে দিয়েছে? পুরুষদেরকে দিয়েছে। বাংলাদেশের সংবিধানের মধ্যে, মুসলিম পারিবারিক যে আইনের মধ্যে রয়েছে, সেখানেও একাধিক বিবাহ পুরুষের জন্য রয়েছে। যদিও বাংলাদেশ সংবিধানের যে কিছু নিয়ম কানুন রয়েছে, কোরআনের মধ্যে, আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে একমাত্র একাধিক বিবাহের অধিকার কে দিয়েছেন ভাই? জোরে বলি ভাই, কে দিয়েছেন? যেই আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক বিবাহের অধিকার দিয়েছেন, সেই একাধিক বিবাহ নিষিদ্ধ করার মতো কারো কোনো ক্ষমতা আছে? কারো ক্ষমতা আছে ভাই? না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, তোমাদের যাদের ইচ্ছা সামর্থ্য থাকে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা 2টা, 3টা, এমনকি 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু নারী সংস্কার কমিশন তারা বাংলাদেশে মুসলিম পারিবারিক আইনকে চিহ্নিত করে পুরুষের জন্য একাধিক বিবাহটাকে যেন নিষিদ্ধ করা হয়। পুরুষের জন্য একাধিক বিবাহ যেন কি করে ভাই? নিষিদ্ধ করে। আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, তারা কি করতে চায়? নিষিদ্ধ করতে চায়। এবং তালাকের অধিকার একমাত্র কার ভাই? তালাকের অধিকার একমাত্র কার? পুরুষের। তালাকের অধিকার কার? পুরুষের। তারা বলে এটা নারীদের সাথে বৈষম্যমূলক আচরণ, নারীদের এটা অধিকার খর্ব করা হয়েছে। কেন পুরুষ একাকে তালাকের অধিকার দিতে পারবে? নারীদেরকেও তালাকের অধিকার দিতে হবে। নারীদেরকেও তালাকের অধিকার দিতে হবে। নারীদেরকে যদি তালাকের অধিকার দেওয়া হয়, তাহলে সকাল বিকাল আমাকে আপনাকে তালাক দিয়ে আমাদের স্ত্রীরা চলে যাবে। পুরুষের যেই ধৈর্য ক্ষমতা সৃষ্টিগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, পুরুষের যেই বিবেক বুদ্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, নারীদেরকে তারা মানসিকভাবে, তারা সৃষ্টিগতভাবে সেই ধৈর্য ক্ষমতা, সেই বিবেক আল্লাহ তাআলা তাদেরকে দেন। নারী স্বাবলম্বী হচ্ছে, স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে। ইসলামের মধ্যে নারীদের তালাকের অধিকার দেওয়া হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝে শুনেই দিয়েছে। কিন্তু তারা বলতেছে কি? নারীদেরকে তালাকের অধিকার দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ তাআলা বলেন তালাকের ক্ষেত্রে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাতাল্লিকুহুন্না, হে আমার হাবিব, আপনি এবং আপনার উম্মত যদি তাদের স্ত্রীদেরকে তালাক দিতে চায়, সেটা যেন ন্যায়সঙ্গতভাবে তালাক দেয়, এমনভাবে তালাক দিবে যেন নারীর বিন্দু পরিমাণ কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। তালাক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন, ওয়া আবগাদুল হালাল ইলাল্লাহি আত-তালাক। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মুসলমানদের জন্য যা হালাল করছেন, এর মধ্যে সবচেয়ে অপছন্দনীয় আল্লাহ তাআলার কাছে হালাল হলো তালাক নামক বিধান। তালাক দেওয়াটা এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় বিধান হলো, যেটা বৈধ আমাদের জন্য, সেটা হলো তালাক। তো আল্লাহ তাআলা কি অহরহ তালাক দেওয়ার বিধান দিয়ে দিয়েছেন? না, এটাও শরীয়তের একটা গণ্ডির ভিতরে থেকে, কিছু নিয়ম কানুনের মধ্যে থেকে, তারপর আল্লাহ তাআলা তালাকের অধিকার পুরুষদেরকে দিয়েছেন। এটা হলো 1 নম্বর তাদের, যে তারা যেই আবেদন করছে যে নারী পুরুষ
যে নারীদের পুরুষের যেরকমভাবে তালাকের বিধান আছে, নারীদেরকেও তালাকের বিধান দিতে হবে। পুরুষের যে একাধিক বিবাহের যেই বিধান আল্লাহ তাআলা দিয়েছে বা আমাদের সংবিধানের মধ্যে রয়েছে, সেই একাধিক বিবাহের বিষয়টা নিষিদ্ধ করতে হবে। তাহলে এটা কি সম্পূর্ণ কোরআন বিদ্বেষী হয়েছে কিনা ভাই? জোরে জোরে বলে ভাই, কোরআন বিদ্বেষী হয়েছে কিনা? কোরআন বিদ্বেষী হয়েছে, আল্লাহ তাআলা আয়াতের বিরুদ্ধে হয়েছে। দ্বিতীয় যে আবেদন শুনতে অবাক হয়ে যাবেন। তারা যেই দ্বিতীয় আবেদনটা করেছে, মার্শাল রেপ, অর্থাৎ বিবাহিত দর্শন, অর্থাৎ নারীর ইচ্ছা ব্যতীত তার স্বামী যদি তার সাথে মিলন করে তাহলে সেটা দর্শনের মধ্যে সামিল হবে। এই আইন কার্যকর করতে হবে। নারীর অনুমতি ব্যতীত স্বামী যদি তার স্ত্রীর সাথে যৌন মিলন করে সেটা দর্শনের মধ্যে সামিল হবে এবং এর জন্য বিচারের ব্যবস্থা করতে হবে। এই আইন পাশ করতে হবে। এই আইন করছে, এই আবেদন তারা করছে। চিন্তা করছেন ভাই, কি আবেদনটা করে? তার স্বামী তার স্ত্রীর কাছে যাবে, সেটা যদি স্ত্রীর অনুমতি না থাকে সেটা কিসের মধ্যে সামিল করছে? দর্শনের মধ্যে সামিল করছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, যে মহিলারা হলো তোমাদের জন্য ক্ষেত স্বরূপ। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, তোমরা তাদের কাছে যেভাবে ইচ্ছা সেভাবে যেতে পারো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের জন্য বৈধ করে দিয়েছি, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য বৈধ করে দিয়েছি। তোমরা তাদের কাছে যেভাবে ইচ্ছা সেভাবে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদের জন্য বৈধ করেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য এটাকে হালাল করেছেন, কিন্তু তারা বলতেছে এটাকে নিষিদ্ধ করতে হবে, এটাকে দর্শনের সাথে শামিল করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কোরআন বিদ্বেষী হলো কিনা ভাই? সম্পূর্ণ কোরআনের সাথে সাংঘর্ষিক হলো কিনা? এটার মাধ্যমে আমাদের মা বোনদেরকে তারা উস্কে দিতেছে পুরুষের উপর। এই আইন যদি পাশ করা হয়, চিন্তাটা করেন কি অবস্থাটা। এবং আমাদের প্রধান উপদেষ্টা, সেও সেই আমেরিকার দালাল, সেও কিভাবে এই উপস্থাপনাটাকে বলে কি খুব সুন্দর সুন্দর পরামর্শ দেওয়া হয়েছে। এটাকে বই আকারে ছাপানো দরকার। যে আবেদনগুলো করা হয়েছে এটাকে নাকি বই আকারে পাঠ্যপুস্তকের মধ্যে তুলে দেওয়া দরকার। যে আবেদনগুলো করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঠিক বুঝ দান করুক। সকলে বলে আমিন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীরা হলো তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরাও হলে স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ। অর্থাৎ আইয়ু হুন্না সাকানুন লাকুম ওয়া আনতুম সাকানুন লাহুন্না, স্ত্রীরাও তোমাদের জন্য প্রশান্তির কারণ, তোমরা তাদের জন্য প্রশান্তির কারণ। আল্লাহ তাআলা একজনকে আরেকজনের জন্য প্রশান্তির কারণ বানিয়েছে। আর তাআলা বলে স্ত্রীর সম্মতি ছাড়া তার কাছে যাওয়াটা এটা নিষিদ্ধ করা হোক। যদি যায় সেটাকে দর্শন বলে সাব্যস্ত করা হবে এবং সেই দর্শনের জন্য শাস্তির বিধান জারি করতে হবে, সংশোধন। এই আবেদন ইসলাম কি সমর্থন করে ভাই? জোরে বলি ভাই, ইসলাম কি সমর্থন করে? না। আরেক আবেদন হলো, তাদের আরেকটা দাবি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঠিক বুঝদান করুক। সকলে বলে আমিন। যৌনকর্মী যারা আছে, পতিতা যারা আছে, সেই পতিতাদেরকে শ্রমিক হিসাবে, যৌন শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। যারা পতিতা আছে, যারা যৌনকর্মী আছে, তাদেরকে যৌন শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক এবং তাদেরকে সুরক্ষা এবং তাদের রক্ষার যাবতীয় ব্যবস্থাপনা করা হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আবেদন পেশ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার দ্বারে কাছেও যেও না। আর তারা 95% মুসলিম দেশের মধ্যে, 99% মুসলিম দেশের মধ্যে কিভাবে হিম্মত করে পতিতাদেরকে স্বীকৃতি দেওয়া হোক, যৌনকর্মীদেরকে যৌনকর্মী শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। অথবা পৃথিবীর মধ্যে 195টা দেশ রয়েছে। 195টা দেশের মধ্যে কয়টা দেশের মধ্যে যৌনকর্মীদেরকে যৌন শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, পতিতাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশের মধ্যে কিভাবে তারা হিম্মত করে যৌনকর্মীদেরকে, পতিতাদেরকে যৌন শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক, এই আবেদন করছে। পৃথিবীর মধ্যে 195টা দেশ, এর মধ্যে আপনার নেদারল্যান্ড, জার্মানি এবং নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড
এই 5টা দেশের মধ্যে যৌনকর্মীদেরকে যৌন শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তারা রাষ্ট্রীয়ভাবে যত সাপোর্ট পাওয়ার সেই সাপোর্ট তারা পেয়ে থাকে। এখন ওই আইন আমাদের দেশে যদি জারি করা হয়, এটাকে যদি আপনার বৈধতা দেওয়া হয়, প্রতিটাকে যদি অনুমতি দেওয়া হয়, আমার আপনার সন্তানদেরকে ধরে রাখতে পারবো ভাই? এটা কাদের জন্য ক্ষতিকর হবে? স্বয়ং আমাদের জন্য ক্ষতিকর হবে। মুসলিম পারিবারিক আইন, সমাজ ব্যবস্থা ঠিক থাকবে না, পারিবারিক ব্যবস্থা ঠিক থাকবে না, আমার আপনার সন্তান ঠিক থাকবে না। দেখবেন সকাল হলে আপনার ছেলে সেই পতিতার মধ্যে চলে যাবে, দেখবেন রাত্র হলে আপনার ছেলেকে খুঁজে পাইবেন না, তাকে পতিতা থেকে ধরে আনতে হবে, তাকে নারীর সাথে সেই ক্লাবের মধ্যে তাকে পাইবেন, আপনার সন্তান ঠিক থাকবে না। ঠিক কিনা ভাই? আমার মা বোনদেরকে আপনার কন্যাদেরকে আপনি ঠিক রাখতে পারবেন না। তারা কিভাবে 95% মুসলিম দেশের মধ্যে এই আইন জারি করার আবেদন করতে পারে আমার বুঝে আসে না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনাকে, এই ব্যভিচারকে স্বয়ং আল্লাহ তাআলা হারাম করছে, এই কোরআনের বিপক্ষে গিয়ে, এই কোরআনের বিপক্ষে গিয়ে, ইসলামের বিপক্ষে গিয়ে তারা কিভাবে এই আবেদন করে, কোথায় থেকে তারা সাপোর্ট পায়, কি থেকে তারা ক্ষমতা পায়, এই হিম্মত তারা কিভাবে করে আমার বুঝে আসে না। ঠিক কিনা ভাই? তারা মুসলিম এই পরিবারকে, এই মুসলিম দেশকে তারা ধ্বংস করতে চাচ্ছে। যৌনকর্মীদেরকে যেন বৈধতার অনুমতি দেওয়া। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনাকে হারাম করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিআতা জাল্লা, অবিবাহিত পুরুষ এবং নারী যদি এই ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় তাদেরকে 100টা বেত্রাঘাত করা হয়েছে। আর যদি বিবাহিত পুরুষ এবং নারী যদি এই জিনার মধ্যে লিপ্ত হয় তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান হলো, তাদেরকে মাটির মধ্যে গেড়ে, নারীদেরকে মাটির মধ্যে গেড়ে, পুরুষদেরকে মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করতে করতে তাদেরকে হত্যা করা। যেই শাস্তির বিধান, যেই জিনাহের শাস্তির বিধান আল্লাহ তাআলা এত কঠিনভাবে দিয়েছে, সেই জিনা নামক একটা মহামারী, এই অপরাধকে তারা বৈধতা চায়। তারা কি চায় ভাই? বৈধতা চায়। তারপর তাদের যে আবেদন, আরও যে আবেদন তারা পেশ করেছে, এর মধ্যে আরেকটা আবেদন হলো ধর্মীয় ব্যাখ্যায় নারীদের ক্ষেত্রে যে বৈষম্যতা রয়েছে, সেই বৈষম্যতা দূর করে সমতার বিধান জারি করতে হবে। অর্থাৎ নারী পুরুষ সমান অধিকার। নারী পুরুষ কি অধিকার ভাই? সমান অধিকার। এটা তো আমরা সবসময় শুনে আসতেছি। নারী পুরুষের সমান অধিকারের যে দাবি করে, এটা কি করতেছে? আমরা সবসময় শুনে আসতেছি নারী পুরুষের সমান অধিকার। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা মিরাসের ক্ষেত্রে হোক, তালাকের ক্ষেত্রে হোক, ভরণ পোষণের ক্ষেত্রে হোক, যে কোনো বিষয়ের ক্ষেত্রে হোক, নারী পুরুষের সমান অধিকার লাগবে, এটা তারা আবেদন করছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনের মধ্যে তাদের এই দাবি যে কোরআন বিপরীত, সেটা আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসাইন। মিরাসের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমাদের সন্তানদের ক্ষেত্রে, লিয-যাকারি মিসলু হাযিল উনসাইন, একজন পুরুষ নারীর চাইতে দ্বিগুণ পাবে, অর্থাৎ একজন নারীর পুরুষের চাইতে অর্ধেক মিরাসের সম্পদ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে নারীর জন্য অর্ধেক, নারীর দ্বিগুণ পাবে পুরুষ। আর তারা বলতেছে সমতা। তারা বলতেছে কি ভাই? সমতা। এটা কোরআনের বিপক্ষে যায় কিনা ভাই তাদের দাবি? জোরে বলি ভাই, যায় কিনা? আচ্ছা বলেন তো, নারীদের কি কোনো জিম্মাদারি আছে, দায়িত্ব আছে? ইসলামে কাউকে লালন পালন করার দায়িত্ব নারীদেরকে দিছে? এখন আমি যদি দায়িত্ব নিতে চাই, স্বামীরা যদি বলি তুমি ঘরে বৈশা খাও, আমি তোমার খামাই কমাই করে খাও, বেড়েছে তোমার বিষয়। কিন্তু ইসলাম কোনো নারীকে জিম্মাদারি দেয় নাই, কোনো অভিভাবকত্ব দেয় নাই, কোনো দায়িত্ব দেয় নাই। কিভাবে? সে যতদিন পর্যন্ত তার বাবার কাছে থাকবে, তার পরিবার বিবাহের আগ পর্যন্ত তার পিতা, তার বড় ভাইয়ের তাকে ভরণ পোষণের দায়িত্ব। তার যত খরচ আছে তার পিতা গ্রহণ করবে, তার বড় ভাই গ্রহণ করবে। আর একজন ছেলে বালেগ হওয়ার আগ পর্যন্ত, কি হওয়ার আগ পর্যন্ত ভাই? বালেগ হওয়ার আগ পর্যন্ত পিতার জিম্মাদারি তার ভরণ পোষণ গ্রহণ করা। বালেগ হওয়ার পর ওই ছেলে নিজে উপার্জন করে নিজের ভরণ পোষণ গ্রহণ করতে হবে, এটাই ইসলামের বিধান। আর একজন নারীর জন্য সে জন্মগ্রহণ করার পর থেকে বিবাহের আগ পর্যন্ত তার পিতার উপর তার ভরণ পোষণের দায়িত্ব। বিবাহের পর তার স্বামীর, বিবাহের পর কার? তার স্বামীর। স্বামীর অধীনে থাকবে, তার সন্তানের অধীনে থাকবে, স্বামীর অধীনে থাকবে। তার যাবতীয় খরচ যা আছে তার স্বামী বহন করবে। তার সন্তানাদি যা কিছু আছে এগুলো সব খরচাদি কে বহন করবে ভাই?
তার স্বামী বহন করবে। স্ত্রীদেরকে কারো জিম্মাদারি দেওয়া হয় নাই। তো ইসলাম যাকে জিম্মাদারি দেয় নাই, কোনো ভরণ পোষণের দায়িত্ব দেয় নাই, তারপরও স্বামীর একটা অংশ তার পক্ষে তার জন্য নির্ধারণ করা হয়েছে। স্বামী যদি মৃত্যুবরণ করে তার মিরাজ থেকে সে পাবে, পিতা যদি মৃত্যুবরণ করে ওই মেয়ে তার পিতার মিরাজও পাবে, পিতারটাও পাইতেছে, স্বামীরটাও পাইতেছে, সবার দোনো দিক থেকে ওই স্ত্রী পাইতেছে, নারী অধিকার পাচ্ছে। আর পুরুষ বালেগ হওয়ার পর নিজের জিম্মাদারি, বালেগ হওয়ার পর নিজের জিম্মাদারি, বিবাহ করার পর তার স্ত্রীর জিম্মাদারি আছে, তার সন্তানদের জিম্মাদারি আছে, তার মাতা পিতার জিম্মাদারি আছে, তার সামাজিক জিম্মাদারি আছে, রাষ্ট্রীয় জিম্মাদারি আছে, সর্বক্ষেত্রে তার জিম্মাদারি আছে। এর মধ্য থেকে নারী পায় দুই দিক থেকে, পুরুষ পায় মাত্র এক দিক থেকে। তাহলে ইসলাম নারীকে বেশি দিচ্ছে না কম দিচ্ছে ভাই? যার কোনো খরচের জিম্মাদারি নাই, তারপর আল্লাহ তাআলা পিতার মিরাসও দিয়েছেন, স্বামীর মিরাসও দিয়েছেন, দোনো দিক থেকে তার মিরাস নির্ধারণ করেছে। আর ওই পশ্চিমা মতাদর্শে বিশ্বাসীরা তারা চায় কি নারীর সমান অধিকার, নারীর সমান অধিকার। অথচ আল্লাহ তাআলা নারীদেরকে কি দিয়েছেন? বেশি দিয়েছেন। তাদের কোনো জিম্মাদারি নাই, যতটুকু দিয়েছে ততটুকু কি ভাই তাদের জন্য বেশি। যেহেতু সন্তানাদের জিম্মাদারি নাই, পিতামাতার দায়িত্ব তাদের নাই, তারপর আল্লাহ তাআলা তাদের জন্য মিরাজ দিয়েছেন। এটা কম দিয়েছেন না বেশি দিয়েছেন ভাই? বেশি দিয়েছেন। আচ্ছা বলেন তো, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে পুরুষের যতটুক সাপোর্ট পায় এর চাইতে 1000 গুণ বেশি নারীরা পায় না? পায়। বাসের মধ্যে যদি আপনি চলেন, আপনি যদি দাঁড়ায় থাকেন, কোনো পুরুষ আপনাকে উঠে সিট থেকে উঠে আপনার বসার ব্যবস্থা করবেন না। কিন্তু হাজার হাজার যুবক আছে, হাজার হাজার পুরুষ আছে, হাজার হাজার বৃদ্ধ বাবা আছে। একজন মা যদি, একজন বোন যদি রাস্তার বাসের মধ্যে দাঁড়ায় থাকে, ওই বৃদ্ধ বাবাটাও দাঁড়ায় মহিলাকে বসার ব্যবস্থা করে দেয়। মহিলাকে বসার কি করে দেবে? ব্যবস্থা করে দেয়। একজন পুরুষ বাজারের মধ্যে, একজন পুরুষ সকাল 8টা থেকে সে তার ডিউটির মধ্যে চলে যায়, রাত্রে 9টা বাজে আবার ওভারটাইম করে মাথার গাম পায়ের সাথে মিশে যায়। ভাই মাছের আড়তগুলোর মধ্যে গিয়ে দেখেন, বিভিন্ন বাজারের মধ্যে আড়তগুলোর মধ্যে গিয়ে দেখেন, পুরুষের দিকে তাকাইলে তাদের চেহারার দিকে তাকানো যায় না। তার পরিবারের জন্য, তার স্ত্রীর জন্য, তার সন্তানদের জন্য কত কষ্ট করে, কত মেহনত করে তার স্ত্রী, তার সন্তানরা ঘরের মধ্যে থেকে সে খালি জীবনযাপন করবে, ঘরের মধ্যে থেকে সে আরাম আয়েশ করবে, ঘরের মধ্যে থাকবে। তার বাইরে যাওয়ার জন্য ইসলাম তাকে নির্দেশ দেয় নাই, কামাই উপার্জন করার জন্য ইসলাম তাকে নির্দেশ দেয় নাই। যত মেহনত, যত কাজ কাদেরকে দিয়েছে? পুরুষকে দিয়েছে, ঠিক কিনা ভাই?